আরজি করের ঘটনার পর যখন নিরাপত্তার দাবিতে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি এবং আন্দোলন চলছে, ঠিক তখনই বর্ধমান মেডিকেল কলেজ চত্বরে দিনের আলোয় পাঁচিল টপকে ঢুকে পড়ল দুই দুষ্কৃতী। তারপর একটা ঘরের তালা ভেঙে সেখান থেকে চুরি করলো ইলেকট্রিকের সামগ্রী। চুরির ঘটনায় নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠল। যদিও স্থানীয়দের হাতে ধরা পড়ে যায় দুই দুষ্কৃতী, তারপর তাদের মেডিকেল কলেজের নিরাপত্তা রক্ষীদের হাতে তুলে দেওয়া হয়। তাদের ল্যাম্পপোস্টে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়। বর্ধমান থানার পুলিশ গিয়ে ওই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া প্রচুর ফ্যানের ব্লেড। আরজি করের ঘটনার পরেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। তারপরেও শোরগোল ফেলে দিয়েছে চোরের হানা। হাসপাতাল সূত্রে খবর, বুধবার 21শে আগস্ট ভোরে বর্ধমান মেডিকেল কলেজের তালা ভেঙে পূর্ত দফতরের অফিসে ঢোকে দুই দুষ্কৃতী। সেখানে থাকা প্রায় 80টা ফ্যানের ব্লেড বস্তায় ভরে নিয়ে পালানোর চেষ্টা করে। চোরের হানায় প্রশ্ন থেকেই গেল নিরাপত্তা নিয়ে। আন্দোলনকারী ডাক্তারদের দাবি, আমরা তো নিরাপত্তার দাবিই করেছিলাম। মেডিকেল কলেজে নিরাপত্তা থাকা সত্ত্বেও চুরির ঘটনা ঘটছে, নিরাপত্তাই সুনিশ্চিত করতে হবে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে বর্ধমান মেডিকেল কলেজের ভেতরে তালা ভেঙে পূর্ত দফতরের অফিসে ঢোকে দুই দুষ্কৃতী। সেখানে ছিল প্রায় 80টা ফ্যানের ব্লেড। দুটি বস্তায় ভরে ব্লেডগুলো নিয়ে যাওয়ার সময় সেখানে উপস্থিত কয়েকজনের সন্দেহ হওয়ায় তারা ওই দুই যুবককে ধরেন। বস্তায় কি আছে জানতে চাওয়ায় ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করে দুজনে। তাদের ধরে একটি ইলেকট্রিক পোলে বেঁধে পুলিশকে খবর দেওয়া হয়। বর্ধমান হাসপাতালের পুলিশ ক্যাম্পে থাকা পুলিশ এসে দুজনকে ধরে নিয়ে যায়। তাদের কাছ থেকে উদ্ধার হয় ফ্যানের ব্লেডগুলো। মেডিকেল কলেজের কর্মী আশিস সরকার বলেন, নিরাপত্তার খাতিরে কলেজের একটা গেট ছাড়া বাকি সমস্ত গেট বন্ধ রাখা হয়। ভোরের দিকে ওই দুই যুবক বাবুর বাগের দিক থেকে পোস্টমর্টেম ঘরের পিছনের পাঁচিল টপকে ভেতরে ঢোকে। পিডব্লিউডির ঘরের তালা ভেঙে প্রায় 70টির ওপর ফ্যানের ব্লেড নিয়ে পালাচ্ছিল। স্থানীয়রা ওদের ধরে। পরে বর্ধমান থানার পুলিশকে খবর দিলে পুলিশ নিয়ে যায়। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ দুজনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার 22শে আগস্ট ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। কি বলছেন বর্ধমান মেডিকেল কলেজের এক কর্মী আশিস সরকার, শুনবো তার বক্তব্য। ঘটনা ঘটেছিল, ওরা ভোর রাতে পিছন দিকে ঢুকেছে, মর্গের পিছন দিকে ঢুকে ওরা মনে হচ্ছে আগে দেখে গেছে এগুলো স্টোরে ছিল, তালা ভেঙে ওগুলো বার করে নিয়ে পাঁচিল লোককে পালাচ্ছিল। সেসব আমাদের লোক দেখেছে বা ওখানকার সব বাবুরবাগের লোকরা দেখেছে, ধরে নিয়েছে। ধরে ওকে পা টপকাতে পারেনি, তখন এখানে আমরা সব বেঁধে রেখে দিয়েছে। পুলিশকে ফোন করেছে, পুলিশ নিয়ে ফ্যান তো না, ফ্যানের দানা মোটামুটি 60-70টা হবে। বললো বলতে ওরা ধরেছিল ওই বাবুরবাগের লোকই ধরেছিল, পাঁচিল টপকাচ্ছিল নিয়ে, তখন ওরা ধাওয়া করেছে এইদিকে পালাচ্ছে, তখন আমাদের লোকে ধরে ওখানে বেঁধে রেখেছে। ভোর রাতে ঢুকেছে, ভোর রাতে ঢুকেছে, রাত্রে পারবে না, রাত্রে আমাদের সিকিউরিটি গার্ড সবসময় ইয়ে থাকে। বর্ধমান মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার সনত মণ্ডল কি বলছেন, শুনবো। দেখুন, আমরা যথাসাধ্যভাবে আমরা আমাদের অথরিটিকে জানিয়েছিলাম আমাদের দিক থেকে নিরাপত্তার দিকটা অ্যাসিওর করার জন্য। ওনারা সেটা অ্যাসিওর করেছেন। তবে এখনও যেটা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে হয়তো কিছু ঘাটতি রয়েছে, নইলে এই ঘটনা হয়তো ঘটতো না। তো আধিকারিকদের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং ওনারা আমাদেরকে অ্যাসিওর করেছেন যে যথাসম্ভব এগুলো খুব তাড়াতাড়ি সব ম্যানেজ করা হবে, এসব বলেছিলেন। আর হ্যাঁ, বর্ধমান মেডিকেল কলেজ সিকিউরিটি আছে। এবার সিকিউরিটি থাকতেও এটা কি করে ঘটলো না, এরকম ঘটনা ঘটছে তার মানে তো একটা বলতেই হয় বা ধরে নিতে হয় কিছু একটা ঘাটতি হচ্ছে। সেটা তো একটা নিরাপত্তার প্রশ্ন অবশ্যই থেকেই যায়। যা ঘটনা ঘটলো আরজি করে, তারপরেও এইসব যে সারা পশ্চিমবঙ্গ তথা সারা দেশ প্রায় আলোড়িত হয়েছে, তারপরেও যে এরকম একটা ঘটনা ঘটলো দিনের প্রকাশ্যে, এবং সেখানে তো একটা নিরাপত্তার প্রশ্ন একটা রয়েই যায়। বর্ধমান মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তার সনত মণ্ডল, তার বক্তব্য আপনাদেরকে শোনালাম। তিনি বলছেন, কর্তৃপক্ষকে জানিয়েছিলাম নিরাপত্তার বিষয়টা দেখার জন্য এবং অনেকটাই ব্যবস্থা করেছেন, কিন্তু মনে হচ্ছে এখনও কিছু ঘাটতি রয়েছে। আরও এক জুনিয়র ডাক্তার নন্দিতা, তিনি কি বলছেন শোনাবো। দেখুন, এটা মানে শুধু সিভিক ভলেন্টিয়ার তো না, কাজ করতে করতে অনেক সময় কর্মরত অবস্থায় ডাক্তারদের ক্ষেত্রে, বিশেষত মহিলা ডাক্তারদেরকে অনেক রকমের লোকজনই অনেক কমেন্ট করে থাকেন, এবং এই কালচারটার এগেনস্টে আমাদের সমস্ত মানুষের প্রতিবাদ করা উচিত।
যারা মহিলা ডাক্তার এবং পুরুষ ডাক্তার সবাইকে যারা গ্রাউন্ড ওয়ার্কে আছেন তাদের নিরাপত্তা সুরক্ষিত করা উচিত। সমস্ত ডিপার্টমেন্টে বা সমস্ত ওয়ার্ডের সামনে যেগুলো ভালনারেবল এরিয়া, সমস্ত ভালনারেবল এরিয়াতে কিন্তু সমস্ত সময় নিরাপত্তা থাকে না, এবং আমরা সেটাই চাই যেন সমস্ত ভালনারেবল এরিয়াতে নিরাপত্তা একদম সুরক্ষিত করা হয় 24 আওয়ার্স। সিসিটিভি বেশ কয়েক জায়গায় আছে, কিছু জায়গাতে নেই। ওয়ার্ডে দেখুন পেশেন্টের সামনে আমরা সিসিটিভি লাগাতে পারি না, সেটা ইললিগাল, কিন্তু করিডোরের সমস্ত জায়গায় অনেক জায়গাতে আছে, অনেক জায়গাতে নেই। এবার সমস্ত সিসিটিভি ফাংশনাল কিনা সেটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে পারবো না, আমার কাছে কোনো ইনফরমেশন সেটার ব্যাপারে নেই, কিন্তু যেন হয় সেটাই চাই, এবং যে জায়গাগুলোতে নেই সে জায়গাগুলোতেও যেন সিসিটিভি লাগানো হয়। আরজি করের ঘটনার পর যখন নিরাপত্তার দাবিতে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি এবং আন্দোলন চলছে, ঠিক তখনই বর্ধমান মেডিকেল কলেজ চত্বরে দিনের আলোয় পাঁচিল টপকে ঢুকে পড়ল দুই দুষ্কৃতী। তারপর একটা ঘরের তালা ভেঙে সেখান থেকে চুরি করলো ইলেকট্রিক সামগ্রী। চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল, যদিও স্থানীয়দের হাতে ধরা পড়ে যায় দুই দুষ্কৃতী। তারপর তাদের মেডিকেল কলেজে নিরাপত্তা রক্ষীদের হাতে তুলে দেওয়া হয়, তাদের ল্যাম্পপোস্টে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়। বর্ধমান থানার পুলিশ গিয়ে ওই দুই দুষ্কৃতীকেই গ্রেফতার করে। পাঁচিল টপকে ঘোরাঘুরি হয়ে গেছে। কোথায় বাড়ি গো তোমাদের, কোথায় বাড়ি? উদ্ধার হয়েছে চুরি যাওয়া প্রচুর ফ্যানের ব্লেড। আরজি করের ঘটনার পরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। তার ফলেও দেখা যায় যে শোরগোল ফেলে দিয়েছে চোরের হানা। হাসপাতাল সূত্রে খবর, বুধবার 21শে আগস্ট ভোরে বর্ধমান মেডিকেল কলেজের তালা ভেঙে পূর্ত দফতরের অফিসে ঢোকে দুই দুষ্কৃতী, আর সেখানে থাকা প্রায় 80টা ফ্যানের ব্লেড বস্তায় ভরে নিয়ে পালানোর চেষ্টা করে। কি বলছেন বর্ধমান মেডিকেল কলেজের একজন কর্মী, আসুন শুনি তার বক্তব্য। আশিস সরকার কি বলছেন শুনবো। ঘটনা ঘটেছিল, ওরা ভোর রাতে পিছন দিকে ঢুকেছে, মর্গের পিছন দিকে ঢুকে ওরা মনে হচ্ছে আগে দেখে গেছে এগুলো স্টোরে ছিল, তালা ভেঙে ওগুলো বার করে নিয়ে পাঁচিল লোককে পালাচ্ছিল। সেসব আমাদের লোক দেখেছে বা ওখানকার সব বাবুরবাগের লোকরা দেখেছে, ধরে নিয়েছে। ধরে ওকে আবার পা টপকাতে পারেনি, তখন এখানে আমরা সব বেঁধে রেখে দিয়েছে, পুলিশকে ফোন করেছে, পুলিশ নিয়ে। ফ্যান তো না, ফ্যানের দানা মোটামুটি 60-70টা হবে। বললে বলতে ওরা ধরেছিল ওই বাবুরবাগের লোকই ধরেছিল, পাঁচিল টপকাচ্ছিল নিয়ে, তখন ওরা ধাওয়া করেছে এইদিকে পালাচ্ছে, তখন আমাদের লোকে ধরে ওখানে বেঁধে রেখেছে। ভোর রাতে ঢুকেছে, ভোর রাতে ঢুকেছে, রাত্রে পারবে না, রাত্রে আমাদের সিকিউরিটি গার্ড সবসময় ইয়ে থাকে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।